তোমাদের কি খালি বাবুর ভাই জিন্দাবাদ বললে পেটে ভাত দিবে? কর্মসংস্থান দরকার আছে না নাই? সেটার জন্য তৈরি হওয়া ভাই। তোমার কি তোমার বয়স হয়েছে এখন আমার বাচ্চা ছেলেটা জোয়ান হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে না? এখন আমি দেখছি সে পুরে বিয়ে করাইছি, তার পোড়া এখন বড় হয়ে গেছে। এই যে সবারই পোড়া বড় হয়ে গেছে এবং তারাই সব বিয়ার যোগ্য হয়ে গেছে বা কেউ বিয়ে করেও ফেলেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এটা তো স্বাভাবিক দুনিয়ার রীতি। আমি নিজে বুড়া হয়েছি আর মুরব্বীরা এখন দেখার নাই, অনেক মুরব্বী মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ পাক যে জান্নাতবাসী করেন সেই দোয়া করি। এখন আমারও দিন চলে আসছে, আমার এখন অনেক বয়স হয়ে গেছে। 17.5 বছর তো জেলখানায় চলে গেল জীবনের একটা বড় অংশ। যখন এমপি ছিলাম আমি ছিলাম কনিষ্ঠ এমপি, যখন মন্ত্রী হইলাম কনিষ্ঠ মন্ত্রী, এখন আমি একটা বুড়া লোক হয়ে বের হয়েছি। তুমি তো আল্লাহর পাক যে আনছেন এর চেয়ে বড় নিয়ামত কিন্তু ক্ষমতা কি হইতে পারে ভাই? সেই জন্য আমি বলি আমার জন্য এখন লক্ষ্য প্রথমে হচ্ছে আখিরাত। আমার এই 3 এলাকার জনগণের প্রতি জনসেবা, এটাই হচ্ছে আমার লক্ষ্য। তারপরে লক্ষ্য হচ্ছে আমার পরিবার পরিজন, আমার যে ভালোবাসা আপনারা দিচ্ছেন, সুতরাং আখিরাতের পরে লক্ষ্য আপনারা। 3 নম্বরে আমার পরিবার পরিজন, 4 নম্বর আরো অনেক এজেন্ডা থাকতেই পারে। তা আমি জানি না আমার হায়াত মত রিজিক দৌলত কার হাতে? আল্লাহর হাতে। আমার জীবন মৃত্যু কে করেন? আল্লাহ। আমার মুক্তি কে করছেন? আল্লাহ। আমি কার উপর ভরসা করবো? আল্লাহর উপর। সেই ভরসায় আমি আছি। আপনাদেরকে আপনাদের দোয়া চাই, আর আপনাদের আমার নেত্রীর জন্য দোয়া চাই। আর তোমাদেরকে ছোট ভাইরা বলবো, খালি জিন্দাবাদ করলে হবে, নিজেকে তৈরি করো, নিজেকে শিক্ষিত করো, নিজেকে যোগ্য তৈরি করো, যাতে নিজে প্রতিষ্ঠিত করো। তোমার বিয়ে করবে না, তোমার বউ বাচ্চা পোলাপান হবে না, তাদেরকে পারবা কেমনে? তাদেরকে তুমি তো হয়ে যাবে, ইয়োর পিছনে হয়ে যাবা, বাপের উপর দাদার উপর নির্ভরশীল হবে না। সেটাই তো আমি চাই না। আল্লাহর রহমতে আমার যতখানি সাধ্য আছে সমস্ত সাধ্যটা দিয়ে তোমাকে জন্য চেষ্টা করবো, দোয়া করবো আমার জন্য। আমি জানি না আল্লাহ পাক খায়, কিন্তু আল্লাহর কতদিন আছেন, কিন্তু চেষ্টা করব। এই ওয়াদা তোমার কাছে করতেছি।